আসসালামু আলাইকুম। আহ আজকে দৈনিক বণিক বার্তায় একটা নিউজ স্ক্রল করতে নিউজটা ১ম এ আসলো। তো নিউজটা একটু পড়ি, আপনারা দেখবেন যে আমাদের যে বাংলাদেশে যে অবৈধ সরকারের অর্থমন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী। তিনি নিতান্তই একজন একাডেমিশিয়ান এবং ভদ্রলোক ছিলেন। তো আবুল হাসান মাহমুদ আলী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ অর্থমন্ত্রী ছিলেন, যিনি দ্বাদশ নির্বাচনের পর এ দায়িত্ব পেয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই শিক্ষক ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেই দেশ ছাড়েন। সেই থেকেই আছেন আত্মগোপনে। এরপর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তারই ছাত্র ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তিনি হচ্ছেন আ আবুল হাসান মাহমুদ আলী ছাত্র ছিলেন, ডিরেক্ট ছাত্র ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থের পাশাপাশি বাণিজ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপদেষ্টারও দায়িত্ব সামলাচ্ছেন। অর্ত অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পাওয়া ওয়াহিদুদ্দিন মাহমুদও আবুল হাসান মাহমুদ আলীর সরাসরি ছাত্র ছিলেন। তার মানে ইনি হচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী। ইনি শেখ হাসিনা সরকারের আ অর্থমন্ত্রী ছিলেন, শেষ অর্থমন্ত্রী। তিনার ডিরেক্ট ছাত্র হচ্ছেন এই যে ওয়াহিদুদ্দিন মাহমুদ আর হচ্ছে সালেহউদ্দিন আহমেদ। তিনার হচ্ছে ডিরেক্ট ছাত্র ছিলেন। তো খুব নিউজটা পড়ার পরে আমি ভাবলাম যে আমাদের যে স্বাভাবিক যে একটা মতামতের প্রক্রিয়া এবং নিজের বিবেকের যে তাড়না, সে থেকে কিছু কথা আপনাদের সাথে তুলে ধরি। তো দেখুন আজকে তার ২ ছাত্র কিন্তু সরকারে বসে আছেন এবং তার ডিরেক্ট অ্যা শিক্ষক তিনি কিন্তু আ পালিয়ে গেছেন, আ বা আত্মগোপনে আছেন। আরেকটি চমৎকার কথা সেটা হচ্ছে যে এই আবুল হাসান মাহমুদ আলীর আরেকজন ছাত্র ছিলেন, যিনি হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও কিন্তু আ এই যে দেখুন এখানে লেখা আছে, শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন তার ডিরেক্ট ছাত্র ১৯৬৪ সালে। ঠিক আছে? তো এই আবুল হাসান মাহমুদ তিনি একজন আ বিজ্ঞ ব্যক্তি ছিলেন এবং অনেকগুলো আ সরকারের অনেকগুলো কূটনৈতিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন পদ তিনি ছিলেন এবং একজন সম্মানী ব্যক্তি ছিলেন। কিন্তু আমাদের কথা হচ্ছে এখানে যে তিনি একজন সম্মানী ব্যক্তি, তিনি একজন একাডেমিশিয়ান ব্যক্তি, শিক্ষক মানুষ। তিনার হাতে য যদি সালেহ উদ্দিন আহমেদের মতো এবং ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ছাত্র যদি তিনার হাত থেকে তৈরি হয়ে থাকে, তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে সেই সমসাময়িক অবস্থায় বাংলাদেশের অসংখ্য মেধাবী এবং বাংলাদেশের ভালো মেধাবী স্টুডেন্ট কিন্তু তার তার হাত থেকে কিন্তু তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আ তিনি আজকে দেখেন যে শুধুমাত্র একটা অবৈধ ক্ষমতা লিপ্সার কারণে তার নিজের বিবেককে বিসর্জন দিয়ে দিয়েছিলেন। একজন শিক্ষক হিসাবে তার উচিত ছিল এই সরকারকে প্রটেক্ট করা বা এই রেজিমের সাথে না থাকা। বাট ক্ষমতা এমনই একটা জিনিস, যেই ক্ষমতার থেকে তিনি বের হতে পারেননি শেষ পর্যন্ত। তিনারা এত অভিজ্ঞ মানুষ, এত কূটনীতিক এবং পররাষ্ট্র আ নীতি বোঝেন এবং এত একজন শিক্ষিত মানুষ। কিভাবে তিনি এই রেজিমকে বশ্যতা স্বীকার করে এই যে রেজিমের সাথে থেকে ক্ষমতার ভাগাভাগি করে আজকে দেখুন তার কি করুণ পরিণতি, তাকে পালিয়ে যেতে হচ্ছে অথবা তাকে আত্মগোপনে থাকতে হচ্ছেন। তো উনার ব্যাপারে টোটাল এখানে মেসেজটা তারা দিয়ে দিয়েছেন এই বণিক বার্তায়। তিনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন, ঠিক আছে? শিক্ষাজীবন ছেড়ে আবুল হাসান মাহমুদ আলী ১৯৬৬ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন।
পেশাদার কূটনীতিক হিসাবে দেশ ও দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ১৯৭১ সালে তিনি মুজিবনগর সরকারের যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের প্রতিনিধি ছিলেন এবং ১৯৯২ সালে তিনি ভারতের সঙ্গে ৩ বিঘা করিডোর বাস্তবায়ন চুক্তি ও মায়ানমারের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তন চুক্তির ক্ষেত্রেও ভূমিকা রেখেছিলেন। তাহলে দেখুন তিনি কত বড় একজন ব্যক্তি ছিলেন। আজকে তিনি পলাতক। তার জীবনের শেষ লাইফে তার যে এই অবস্থা হবে, এটা কি আমরা কল্পনা করতে পেরেছিলাম? জি, অবশ্যই। কারণ যদি নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে দেয় তাহলে তার শিক্ষা, যোগ্যতা কিছুই থাকে না। আর নীতি নৈতিকতা যদি সেভাবে বিসর্জিত হয়ে যায় তাহলে মানুষের কাছে তার সম্মানও থাকে না। আজকে আলী হাসান মাহমুদ তিনার সম্মানও কিন্তু নেই। আজকে তিনি কিন্তু পলাতক। তিনি আজকে আত্মগোপনে আছেন। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় অপমানিত হতে হয় না। তিনি একজন প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন শিক্ষক ছিলেন। আজকে তার ছাত্ররা শাসনভার ক্ষমতায় তারা দেশকে সংস্কারের জন্য কাজ করছেন এবং পক্ষান্তরে তার শিক্ষক তিনি পলাতক। কি লজ্জার বিষয়! তার ছাত্ররা ২ জন ছাত্র এবং তারা আছেন সরকারে, তারা দেশকে সংস্কারের জন্য কাজ করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে। আর তাদের শিক্ষক আলী হাসান মোহাম্মদ আলী তিনি পলাতক। কি লজ্জার বিষয়! এর পরের জেনারেশন যেন এইরকম লজ্জাস্কর বিষয় আমরা দেখতে চাই না। শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ যারা বিজ্ঞ একাডেমিশিয়ান তারা যেন ন্যায় অন্যায় এবং ক্ষমতার কাছে মাথা নিচু না করে। তারা যেন ক্ষমতার সর্ব অগ্রে যেন থাকে। এটাই আমরা কামনা করব। আগামীতে এই সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা যেন দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে এই প্রত্যাশায় আমাদের থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।